everyone, I am Munmun here. How are you friends? I hope you all are fine today. Today is 15th August, that is Independence Day. Now I am going to deliver a speech on Independence Day. Independence Day celebrates as the National Festival of India. This day marks the end of British rule in 1947 and the establishment of a free and independent Indian nation. It also marks the anniversary of the partition of the subcontinent into two countries, that is India and Pakistan. নমস্কার, আমি মুনমুন চক্রবর্তী। স্বাধীনতা দিবসের এই পুণ্য লগ্নে সকলকে প্রভাতী শুভেচ্ছা জানাই। সকলে ভালো আছেন তো? আজ এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি কিছু বক্তব্য রাখতে চাই। 1947 সালের 15ই আগস্ট ভারতবাসীর স্মরণে মননে বরণে এক অবিস্মরণীয় দিন। ওই দিন ভারতবর্ষের আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা 15ই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি। এটি একটি জাতীয় উৎসব। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ করেছিলেন যে শহীদরা, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে প্রতি বছর মহা সমারোহে ভারতবাসী এই দিনটি স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে বীর শহীদদের রক্ত ঝরেছিল দেশমাতৃকার বুকে, যে বীর শহীদদের আত্মত্যাগের বলিদানের ইতিহাস ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম আজকের এই স্বাধীনতার পুণ্য দিবসে। সেই বীর শহীদদের মধ্যে অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, মঙ্গল পাণ্ডে, মাতঙ্গিনী হাজরা এবং আরও অনেকে, যারা নিঃশব্দে নীরবে অকাতরে নিজেদের প্রাণের মায়া না করে বলিদান দিয়েছিল। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করে যারা ভারতবর্ষকে স্বাধীন করেছিল, তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ভারত মাতার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে চাই একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। আসুন বন্ধুরা, উপভোগ করুন। শুরু করলাম আজকের প্রভাতী শুভেচ্ছায়। সকলকে আজকের দিনটি যেন স্মরণীয় করে রাখতে পারি, তার জন্য আপনাদের আশীর্বাদ খুবই কাম্য। দেবী আমার, ধাত্রী আমার, পূর্ণ ভারত ভূমি,
জ্ঞানে দাও মা জ্ঞানে দাত্রী, ভক্তি দাও মা মোরে, কর্মে আমায় উদ্যত করো নির্ভয় অন্তরে। জ্ঞানে দাও মা জ্ঞানে দাত্রী, ভক্তি দাও মা মোরে, কর্মে আমায় উদ্যত করো নির্ভয় অন্তরে। মাতৃমন্ত্রে দীক্ষিত করো হে মোর মাতৃভূমি, ধর্ম আমার তীর্থ আমার, ধ্যানের মূর্তি তুমি। দেবী আমার ধাত্রী আমার, পূর্ণ ভারত ভূমি, ধর্ম আমার তীর্থ আমার, ধ্যানের মূর্তি তুমি। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আরেকটু চলবে। বঙ্গমাতার প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সশ্রদ্ধ প্রণাম জানিয়ে যে কবিতাটি রচনা করেছিলেন, সেই কবিতাটি এখন আমি আবৃত্তি করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ ক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। আজকের এই করোনা আবহে সকলেই আমরা চিন্তিত এবং বিধ্বস্ত। করোনা আতঙ্কে হয়তো আগের বছরগুলির ন্যায় এবছর স্বাধীনতা দিবস সেভাবে উদযাপিত হবে না, কিন্তু তবুও ভারতবাসীর মর্মে মর্মে রন্ধ্রে রন্ধ্রে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধার্ঘ্য নিবেদন সকলেই আমরা করব এবং আমরা আমাদের মতো স্বাধীনতা দিবস পালন করব বিভিন্ন গান, কবিতা, আবৃত্তির মাধ্যমে। করোনা ভাইরাসকে এই ভারতবর্ষ থেকে বিদায় আমাদের করতেই হবে, এটাই দৃঢ় সংকল্প নিয়ে স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে আমরা সকল ভারতবাসী অঙ্গীকারবদ্ধ হই করোনা ভাইরাসকে হারিয়ে নতুন স্বচ্ছ পৃথিবী, স্বচ্ছ ভারত আমরা যাতে তৈরি করতে পারি। নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে সকলে আমরা
হাতে হাত মিলিয়ে যেন কাজ করতে পারি। আজকের দিনে আসুন আপামর ভারতবাসীকে আমি আবেদন জানাচ্ছি, আমি মুনমুন চক্রবর্তী, সকলে আসুন, এগিয়ে আসুন, আমরা সকলে সম্মিলিত হই, আবার নতুন বছরে একটি সুন্দরময় পরিবেশ তৈরি করব স্বাধীনতা দিবস উদযাপনে। আসুন অঙ্গীকারবদ্ধ হই সকলে। শেষ যে কবিতাটি দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব, সেই কবিতাটি হলো ৭৫ বছর, প্রায় ৭৫ বছর আগে লেখা কবি জীবনানন্দ দাশের একটি কবিতা দিয়ে, যার নাম শঙ্খচিল, যেটি আজকের এই পরিস্থিতির সাথে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। কবি জীবনানন্দ দাশের লেখা শঙ্খচিল। আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু ঘুমালে, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার ওপারে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক ভোরের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। আজকের এই অনুষ্ঠানটি এই কবিতাটি দিয়েই সমাপ্ত করলাম। সর্বশেষে আপামর জনবাসীকে মুনমুন চক্রবর্তী একটাই কথা জানায়, আমার ইউটিউব চ্যানেল নাম হলো মুনমুন সেন। এই মুনমুন সেন ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দেবেন, এটাই আশা রাখছি আপনাদের কাছ থেকে। আমি চেষ্টা করছি আপনাদের হৃদয়গ্রাহী কিছু কবিতা গান পরিবেশন করার, আমি আমার 100% চেষ্টা করছি। আপনারা সকলে আমার সাথে থাকুন। মুনমুন সেন ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে চিরকাল আমার সাথে থাকুন, আমাকে এইভাবে অনুপ্রেরণা দিয়ে যান। এটাই আপামর জনবাসীকে মুনমুন চক্রবর্তী সশ্রদ্ধভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।